আমি আইলো 4 নম্বর ওয়াজ করিয়া আবু আওয়াজ দেখে আপনারা শুনে আমার বালা গা সড়ক কা মদিনা তৈবম কা খেয়াল দেখা প্রত্যেকদিন মফিল হইতে নাই ইলা জুস হইতে নাই একজনের নোট কেনে আরেকজনের মাঝে নোট যাইব আর ফায়দা হয়ে যাব একজনের রসিলের মদিনাওয়ালার খেয়াল মজলিস মুখা পড়ে দিব অন্তরে অন্তঃস্থল করে আওয়াজ দেখো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা দরুদ পড়েন মোহাব্বত या नबीर दीवाना दुरूद पढ़े मोहब्बत या नबीर दीवाना भाग्ये থাকলে যেতে পারি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا বাইরে যাওয়া টাইব যে খসখরতে সব চলো না করতে চলো আমরা ডাইরেক্ট লাইন পাইলিছি বলেন না ওলা ডাইরেক্ট লাইন পাইলিছি খোলা করে রাস্তা বলে তোমার মধ্যে তুমি যাও আমি আমার পথে আসি ঘুরাল পথে যাইব এক কথা উত্তর শেষ ঠিক কিনা এক দাগ দিবা বুঝছেন এটা দাগ সর্বস্ব এটা দাগ সর্বস্ব করিয়া দিবা বলে যাও তোমার পথে তুমি যাও আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তুমি যে বাইরে রওনা দিছো তুমি যাইতাই কিন্তু আমি থাকতে হইবে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন রাস্তায় তোমরা কিচ্ছু লাগতো না বিবাহে কিচ্ছু লাগে না 10 তলা বিল্ডিং 50 তলা বিল্ডিং তোলা পড়তে কিচ্ছু লাগে না মাতন না উঠতে উঠতে লাগে উঠিতে বহুত লাগে পড়তে কিচ্ছু লাগে না কিন্তু পড়ার বাদে বুঝা যায় খারমাই আছেন খারমাই নাই কথা আশা নিলা না বউরে খুশ করা লাগি বেটা লইয়া গেছে না কিচ্ছু জানেন না বেটার বউরে খালি কয়ে রে তোমার মার যন্ত্রণা আর যাতাম পারি না বেটির আইতে খালি কুটুর কুটুর খায় ও বেটি করে ভালো যাবি না বুঝে আচ্ছা ভালাই বুঝো বেটা 22 দিন করিয়া বউর মারো অনেকে বউর মারো আনাইছে আর মোটামুটি রাইট ফয়সালা হয়ে গেছে যে ও জামাই মারেন না ফলে একটা বললো এটা বলতে যা দমলো তো বড় শোক দিছে আমার মারে নিয়ে বন্ধু আলাইতে যা নাও টুকি যাও নাও টুকি যাও তাইকে নাও উঠিয়ে বলো কি শোক আজ জামাইয়ে বাইবা নাও আমি বলবো আগে আর মাঝখানে বুড়া উঠি ঘুমো নিয়ে ফলে একটা বলতো উঠিছে আর উঠিয়া যাইতে 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 বেঠির কি খুশি আছে আর কুটুর কুটুর খালি উঠতো না ও নিয়া ফলাই যাচ্ছেন বন্ধুর মাথা যখন আইতে সময় বেঠির গীত গা পর জমখা বইটা বইয়া যাই জামাই মারে ফালাই যাই জমখা বইটা বইয়া যাই জামাই মারে ফালাই যাই জমখা বইটা বইয়া যাই জামাই মারে ফালাই যাই বেটাই শুনতে 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 রক্ত গরম হয়ে গেছে কই বেটিক দেখবে বাড়িত গেলে দেখা যাইব খারমাই আছেন খারমাই নাই কথার মাঝে তো খিতে খালা কিমা বাড়িত গেলে দেখা যাইব খারমাই আছেন খারমাই নাই নবীজির লোক চালাইয়া সাহাবায়ে কেরামের লোক চালাইয়া মুজতাহিদিন ফকিহ আমার লোক চালাইয়া ওলি আমার লোক চালাইয়া দশ কুতুব আমার লোক চালাইয়া কাল কিয়ামতের দিন দেখা যাইব খেয়ে ব্যস্ত যাই আর খেতে যখন যাই আমরা লোক ধরছি আমরা লোক ধরার লাইসেন্স আছে রে ভাই ধরাইও না আল্লাহু আকবার নারে সালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত চাওই মান বাঁচাও দেশ সাহেব কিবলা নির্দেশ সাহেব কিবলার নির্দেশ বাঁচাও ইমান বাঁচাও দেশ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এই হাদিস আপনারা জানা আছে দলিল দেওয়া লাগি কইয়ার এক সাহাবী কে এখন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন মাতা সাআ আল্লাহ নবী জবাব দেন না বিরক্ত এখন মা জাদাত লাহা কিয়ামতের দিন লাগি তুমি কিতা প্রস্তুতি নিছো বারবার কিয়ামতের কথা জিকাও সাহাবী জবাব দিলেন লাইসা লি কাবীর সালাত ওয়ালা কাসীর সিয়াম ইয়া রাসূলুল্লাহ লম্বা লম্বা নফল নামাজ নাই কোন কোন নফল রোজা রাখি না ফরজ নামাজ পড়ি ফরজ রোজা রাখি ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ তবে জান দিল ভরিয়া আমার নবীরে আর আমার আল্লাহরে আমি মায়া করি সুবহানাল্লাহ আল্লাহ নবী কইলেন আমি তো কুদাম দিলাম বেটা তো একটা কইছে বড় ও আল্লাহ হান কইছে আমি উত্তর কিতা দিতাম আল্লাহ নবী থামে গেছে জোরে সুবহানাল্লাহ আল্লাহ নবী থামে গেছে আল্লাহ এখন থামিও না উত্তর আছে নে উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোন মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ওয়া উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন উত্তর আল্লাহ দিলা এই যে বেটা সওয়াল করছেন যে সাহাবী তাই ও পর্যন্ত সরল এটা অতটা বুঝতে পারত না এই আয়াত বুঝতে পারত না আল্লাহ নবী তার আয়াত তো সারা জমাইয়া রস বাড়ে না অতন না সারা আম ফাকতে ফাকতে জমছে আর সিও বললে যে রস বাড়িব সারা আমার হার বাড়ি ওখান আল্লাহ নবী হার ওখান তান রোল সাহাবী জেলা বুঝবা আল্লাহ কোন আনতা মাহামান মাহবত বাবা তোমার খবর আইছে তুমি যে দুইজনকে বালা পাও কিয়ামতের দিন তুমি দুইজনের লগে উঠাবা সুবহানাল্লাহ আস্তে আস্তে সুবহানাল্লাহ হইলা সুবহানাল্লাহ তুমি যে দুইজনকে মহব্বত করো আল্লাহ আর আল্লাহর রাসূলকে কাল কিয়ামতের দিন আল্লাহ আর আল্লাহর রাসূল তোমারে বুঝতে নাই তুমি তোমার নবীর সঙ্গে যাই জান্নাতে যাইবা সুবহানাল্লাহ কোন দেখা হলো নবদল যাইবা কি ওটা আত্মা তো হইলো তো সুরত সুদানি নবীও কই যাওয়াতে না কিয়ামতের দিন কাঙ্ক্ষিত হইব আর ওলিও বল লাগে যাইবা দিয়া ওলা গিরদাই গিরদাই মাথা মাথা না গিরদাই তো কি করা কোরআন এবং হাদিসে যা আছে এটার উপরে যারা ইনকার করব গিরদাই বলে মান থাকবনি গিরদাই তো মরল মানল তো বাঁচল গিরদাই তো মরল আর মানল তো বাঁচল আমি যে হাদিস শরীফ কইলাম এটা রাসূলুল্লাহর কথা নিয়ে না তাহলে ধরার কিটা আছে এটা তো বললাম সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় 150 কোটি এর মাঝে শিয়া সুন্নি খারিজি রাফিজি মুরজিয়া জাবরিয়া কাদরিয়া সাবিয়া মুজাসসিমিয়া এর 72টা দল আছে না নাই 72 দলের মধ্যে একদম নাজাত প্রাপ্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে না এই এক দলের মানুষের আলামত কি মানা আলাইহি ওয়া আসহাবি আমার হরদরিয়া তাওবা আর আমার সাহাবায়ে কেরামের লোক দরিয়া তাওবা হোক সুবহানাল্লাহ কেমন সে কোন নবী আমার লাগান হে নবীর ঘরে আছে না নবীর আগে গেছে গিয়া হে পাস করে গেছে বাদন না নবী আল্লাহ তানজার কিতাব আনতাম কিতাব করতাম আমার লাগান বেটা যদি আমার জন্য তোরা বড় ধরো ওইটা এগুলো সুন্দর আন্দোল ওইটা এখন বেশি আগে ওইটা তে না মানতাম মাতুন না বেটার কাছে নবী তাল লাগান ও একটা ছোট একটা বেশন তান কাছে ওই আইরে বাজার আমার কাছে আইরা যদি আইতো মাতুন না এ হেও নবী তো না করে গোলাম তাদের নবী হইছে তারা না করছেন পাইছে না আমি সমর্থ ও বাপ সারা মুরিদান তারে হলো আসে মুসাইলামাতুল কাজ্জাব এদের মতো বেয়াদব এদের মতো মিথ্যুকের পিছনেও মানুষ ছিল পাবলিক পাওয়া কোনো ব্যবহার নাই হাসানি জানা পাবলিক জোগাড় করতে হলে একটু বলা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লম্বা পাবলি লাগাইয়া ঝাড়া দিলে মানুষ করে পাওয়া যায় কিন্তু সত্যের পথে সুন্দরের পথে আলোর পথে যাওয়াটা বড় কঠিন এই পথে সাকসেসফুল হইতে গেলে জীবন কোরবানি করা লাগে কথা আসানি না হযরত শাহজালাল মুজাদ্দিদ আমরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অন্য দর্শনলীর মতো নয় তার জীবনটা বড় ত্যাগের জিন্দেগি হোক আলহামদুলিল্লাহ এর লাগি কান বাক্তির মধ্যে পাওয়ার বেশি এটাও লাইফ কত না সব লাইফ কিন্তু ভোল্টেজ পাওয়ার বেশি আছে না নাই 500
1000 2000 33,000 মোটর লাইন মাই লাগার বাদে লগে লগে 7 কোটি যোগ আছে হাসানি না শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মামার খেদমত করতে 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 মামা চান্দা খেলাপতি দিলা কোন দিন বলে একটা হরিণী আইয়া বিচার দিল তার কাছে হরিণী নিজের বাসায় আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে যে সাহেব আমায় বাচ্চা লইয়া আমি জঙ্গলের ভিতর দিয়া আর আমার বাগে কোদাল দিছে দমক দিছে আমি দৌড়িতে আমার বাচ্চা লোকে আনতে পারছি না আমার বাচ্চা ঠাই দিছে আমার বিচার হরি দেব সাহেব হইলা শাহজালাল সাহেব এই সময় আবু শাহ লাগছে না আবু জালাল রয়েছে ও জালাল তুমি বিচারটা হরি দেব বাবা তাই গেলা জঙ্গলের ভিতরে গিয়া ডাক দিলে আবার তুমি হরিণীর বাচ্চা ধরছো তাড়াতাড়ি বলে যাও ডাক পাওয়ার লগে লগে বাঘ লেঞ্জুর আটাইয়া কৌটো হাজির বললাম আমার যদি আমার বিচারক নিযুক্ত করছেন বিচারটা আমি করবার এখন নাই আসামি দরিয়া লইয়া মামার সামনে হাজির লইয়া আইসেন কৌটো আমার বাদে মামায় বিচার করছেন সুবহানাল্লাহ মামায় বুঝি লাইলা বাগনার ভিতরে মাল বান্দি লাইছে জুড়ে জুড়ে এখন সুবহানাল্লাহ এ বাদে হলে বাবা তোমার খাওয়া বাকি রয়েছে আমার পীর মুর্শিদ এখনো হায়াতে আছেন যাও আমার পীর মুর্শিদের গিয়া খেদমত করো ও মামার পীর মুর্শিদ দিন তার নাম হইল শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী 25 বছর ব্যাপী তান পীর মুর্শিদের খেদমত করলা 25 বছরে 25 বার তান পীর মুর্শিদের লগে হজ গেলা সুবহানাল্লাহ তান পীর মুর্শিদের এক বেমার আছে ঠান্ডা কিচ্ছু খাইলেও বমি করতা তখন মুর্শিদে তার ঠান্ডা খাইলে বমি করি লাগে তাই সব সময় জ্বালাই শুলা মাথা নিয়ে সাজলা যেগুলা সামনে কইবা ভালো এইটা গরম করে দিমু তরকারি এইটা গরম করে দিমু রুটি এইটা গরম করে দিমু গোশত এইটা গরম করে দিমু চুলা আগুন নিবানি নাই আর হোটেল যাওয়ার সময় লইয়া মাথা করে করে গেলা আইতে সময় আবার মাথা করে লইয়া আইলা যেন কিছু খাওয়ার দরকার গরম করে করে খাওয়া সুবহানাল্লাহ কত বছর 25 বছর তার বাড়া গেল যাওয়ার সময় তান বেটা বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি তো ফিরে গেল বলে দাও তোমার রেফার করলাম টান গেছে তোমার কামালাতির লাগি হেই না কতদিন তোমার মেহনত করতে হইব ও বাবর বেমার হুয়ার ও সাইবার হয়ে গেলা সাইবার সুলা বইয়া বইয়া আইডা গেলা জীবনে যতদিন থাকলা যেন শহরে গেছিল সুলা বাকাত করে বইয়া লিয়া গেছেন খেদমত করছেন এর লাগি শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি লম্বা টান 3 ফিট যাবর কদম সুমিছেন টান এরা কদমর দলিল হইছেন খেদমত করছেন মেহনত করছেন এরা দেখছেন যে এর মাঝে বহুত 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 পাওয়ার ধরে দিছে সুবহানাল্লাহ ও এসে তার মামায় এখন মাটি দিয়া হইলে যাও ও মাটির রঙা মাটি যেন হয়ে যায় অন্য গিয়া তুমি ইসলামের খেদমত করবা সুবহানাল্লাহ হইতে নিয়ে না হাই রে হাই একটা কথা আজকে হই মনে রাখুন যেন আমরা সিলেটের মানুষ গর্বিত আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রাতো ইয়ামান তো তার মামায় মাটি দিছলা এই মাটির মিল পাইছিল এখানো সিলেট আল্লাহর নবী ইয়ামানের জমিনে লাগি দোয়া করছেন দোয়া করছেন যে জমিনে লাগি রাসূলুল্লাহ দোয়া করছেন ও জমিনের মাটির লগে যে মাটি মিলে ও জমিনের মানুষের গড়গঠনের লগে যে জমিনের মানুষের গড়গঠন মিলে এই জায়গার লাগি অল্টারনেটিভলি প্রকারান্তরে রাসূলুল্লাহর দোয়া লাগছে নি না লাগছে সুতরাং ইয়ামানের মাটি আর সিলেটের মাটি কোনো বেশন নাই ইয়ামানের মানুষের গড়গঠনে আর সিলেটের মানুষের গড়গঠনে কোনো বেশন নাই রাসূলুল্লাহর দোয়া জানা ইয়ামানে লাগি বলা ছিল সুবহানাল্লাহ এর লাগি দুনিয়ার যত ফল ফসল মিলে না সিলেটের জমিন রোজাত গোটা মাদনিয়া বুবি লুকলুকি সুকসুকি লেবু হাত করা টিপ করা হ্যাঁ কত তাকে মিলে দুনিয়ার যেটা নাই এটা সিলেট মিলে মিলে খেলে আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা আল্লাহ ইয়ামানের জমিনে তুমি বরকত দাও তাহলে ইয়ামানের মাটি লগে যে মাটি মিলে এই মাটিরও উপরে আল্লাহর হাবিবের দোয়া পড়ছে না পড়ছে না লাগে আমরা ধন্য আমরা গৌরবান্বিত আমরা 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 শাহজালাল সাহেবের বাবা ডাকি আর কিছু মানুষের সুলকায় কিছু মানুষের সুলকায় বুঝেননি যায় কিতা লাগে যায় এমনি এবার তোমরা বাবা নাকি তোমরা বাবা ডাকো বইলে সুলকানি এখানে সম্মান করে দিতেও মাথা ধরে
একমাত্র তাইনও সম্মানী মাতেন না, একমাত্র তাইনও মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। একবার ইয়া বনি আদম, এ আদমের আওলাদ যখন, তার মানে আদম আমরার বাপ, এটা সারা বাপ, সারা ইজ্জতি মানুষ, সম্মানিত মানুষ, পূর্বপুরুষ এরা বাপ। আর আমার বাপ জন্মদাতাদের এই আবুর না এন ওয়ালিদ, ইনিলা ওয়ালিদ, জন্ম দেনেওয়ালা বাবা। এর লাগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 200 নেখলায়, মানে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আসলা 200 কি সেনে বলে তাই মূর্তি বানাইছেন। বাবারা তাই কইছেন যে বাবা আপনারে আমি তো স্পষ্ট গুমরাহির মধ্যে দেখে নাই, ইন্নি আরা কাফি দলাল, আমি আপনারে দেখে স্পষ্ট গুমরাহির মধ্যে নাই। ও ইব্রাহিম আলাইহিস সালাম বাপ আজর আসলা আর তান্ডে গুমরাহির মাঝে দেখছে, ভিড়ে হোক নাউজুবিল্লাহ। এটা সমাধান আমার প্রিয় ছাত্র ভাই হল। আজকে সংক্ষেপে আমি আপনার খেদমত হইব, ইশারায় হইব, সব সাধারণ মানুষের বোঝা কষ্ট হইব। এরপরে আপনারা মনে রাখবা, আর যারা জেহেন পরিষ্কার আছে আপনারা খেয়াল করবা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা শরীফ বানানোর বাদে দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কষ্ট করে ঘর বানাইছি, তুমি দেখছো শুনছো, তুমি আমার বানানিকে কবুল করো। আল্লাহ বলে কবুল করলাম। দোয়া করলা খানো ভাইয়া, কামে ইব্রাহিম ভাইয়া দেবাত করে আল্লাহ দিছে। দোয়ার মাঝে কইলে আল্লাহ লোকে তো লাইন ভালো হয়ে গেছে। আপনার খাম যখন কবুল করলিছেন, ইবারের খাম যে মেস্তরিয়ে করছে আর অন্য মেস্তরিয়ে হয়েছে না, হ্যাঁ খবর রাখে, পয়সা খবর বানাইতে আমি আছি, অন্য 10 খান তুমি কমে করবো লাইন হয়ে গেছে। যখন ইবেটার আমার খাম পছন্দ হয়েছে, তাই না আর কারণ কোনো মেস্তরি তার মতন লাগে, ও বাতি যা তোলা ভাঙি গেছে, আইও দিয়েছে আইয়া 10 টাকার জায়গা 20 টাকা দেন। ইবার বলে সে লাইন তো ভালো হয়ে গেছে, আরেক দোয়া করে দিই কথা উঠছি না, লাইন পাইলে বুঝবার মনে থাকে। আল্লাহ আমরা বাপ বেটা দুইজনটা যখন তোমার ঘর বানানোর লাগে কবুল করছলাই, বাধ্য বানাইছলাই, আল্লাহ বাকি জিন্দগি তোমার গোলামি করার তৌফিক আমরা বাপ বেটারে দিও। আল্লাহ এখন দিলাম, ওই না সুবহানাল্লাহ, নবীর দোয়া ডাইরেক্ট কবুল। আর কানো মায়া করলাম মাকামে ইব্রাহিম জান্নাতি পাথরের উপরে। আর কোন সময় করা বলে কাম করছি, এখন টাকা পাইবার সময় যেটা কইব ফাওনা যা আছে সব দিতাই নিয়ম হইল মাতেন না। বেটা সারাদিন আমার বাড়ির দান দেয়, শুনলো মুঠ দেয়, পয়সা সা দিলে মাতেন না। আমি না তাহলে ওই শুনারে তোরা তোমরা খবর তো আনি দিয়ে না, আমার বাংলা নাই কইবেন না। আর না দিতে হলে সারেন্ডার করবা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানায়া দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার বানানোকে কবুল করো। আল্লাহ বলে কবুল করলাম। তো বাদে কিতা বলে আমরা দুইজন তো বলে হামেশা আপনার যেটা খাম লাগবে ওটা খামো লাগাই দেবো, টাকা পয়সা কুটি লাগতো না, খালি খামো লাগাই দেবো, ইল্লা খামলা করা যাইব না। আল্লাহ করে মানছি যেগুলো লাগবে তোমাদের দেখুন বলছে আল্লাহ তে আরে খান না, তোমার আল্লাহ কই জানি না, আরে বলছি লাইন পাওয়া গেছে। ومن ذريتنا أمة مسلمة لك। আল্লাহ আমার আর আমার বেটা দুইজনকে তো কবুল করছো, এখন আরেকখান দোয়া আমার বেটা ইসমাইল তোরা যে বংশ দুনিয়াত থাকবো, সারার কথা কইয়েন না। ওয়ামিন যুররিয়াতিনা, আমার বেটার কিছু আওলাদ করে মিনে তো বেইদিয়া, আমার বেটার সারা আওলাদ না কইতা তো বার্তা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া যুররিয়াতিনা কইতা বার্তা না। তারপর ওয়ামিন যুররিয়াতিনা সব আওলাদ করে আমি কইয়ান না হিসাব বানাই দিতাই, একটা সিলসিলা রাখিও যেটা আমার আল্লাহ আর আমার বেটার লাগান তোমার ভাগ্য তখন কথা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওটা কবুল করলাম, ওইটা আসলটা হইলাই ও একজন জায়গা রব্বানা ওয়া বাসফিহিম রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও তো চেক ও হইল মূল মানে ওর একটা মিলতো। আর যদি তুমি আমার দোয়া কবুল করো, আমার বেটা তুমি একদল মানুষ, আমার একদল
সকল আওলাদ হলরে তুমি নিষ্কলুষ রাখিলাও, তোমার গোলামিত রাখিলাও, শিরিক করাও না, কুফরি করাও না, অন্য কারুরে সজদা করাও না, তোমার গোলামিত রাখো। ও লাইন চলে, ও চ্যানেল চলে, ও সিলসিলা চলে, ও ডাল চলে, একজন নবী তুমি রাসূল তুমি দিও। এটা কেন? এবার একটা মনে রাখবা, ربنا وبعث فيهم رسولا منهم من ذريتنا ذريتنا মার্জা হয়ে গেছে হুম, ذريتنا মার্জা হুম হুম। এরা যারা তুমি পাক পবিত্র রাখবাই, তোমার গোলামি ছাড়া আর কারোর গোলামি দিতে নাই। যারা তুমি সজদা কর, তোমার সজদা করনেওয়ালা বানাইবাই। ও লাইন চলে আমার বংশ দেও, আওলাদ দিও, রসুল দিও, যে রসুলে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া হলাইবা, কোরআন শরীফের তালিম তরবিয়ত দিবা, হুকুম আহকাম শিক্ষা দিবা, মানুষের আন্দার কলমরে পরিষ্কার করিয়া দিবা। আল্লাহ বলে তুমি তো দৌড়ে দিছো, আসলটা দাও। তোমার দোয়া ভিড়ানি দেয় না, পয়লা যে বঙ্গি করছো ইটা বঙ্গির বাদে আর কথা ভিড়ানি দেয় না, আস্তা কথা আমারে দিলাইছে। আর এখন বুঝি কইলে আসল কথা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার মুখে দিতে যাও, বনি ইসরাইল তুমি আর নবী আর পাইতে নাই। ও এখন তোমার লাইনে নিয়ে আমি খান বানাই দিব, মুহাম্মদ রাসূলুল্লাহরে দিব। ও রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, হাশিম, মানাফ, লাই, গালিব, মুররা, কিলাবতুনি, ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত একটা সিলসিলা আল্লাহ রাখলা, যারা কোনদিন কুফরি শিরকি করছেন না। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করুন, এই জাহিলি যুগে আমার বাপ দাদার অবস্থা কিতা আছিল, বালা আছিল না বুড়া আছিল। আল্লাহ এখন খবরদার, টেনশন করিও না, কথা পরিষ্কার। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি আপনারে যার তলে জানে নিছি, ইব্রাহিম আদম তলে হাওয়াত নিছি, হাওয়াত তলে শিশু নিছি, এইভাবে মারি মারি আনছি ইব্রাহিম, ইব্রাহিম তলে ইসমাইল নিছি, আর লইয়া আইতে আইতে আব্দুল মুত্তালিব তলে আপনারে আব্দুল্লাহ নিছি, আব্দুল্লাহ তলে আমিনার বেটো নিয়ে বার হরাইছি। এটা সব মানুষে আমি আল্লাহ ছাড়া ফেরুরে সজদা করছেন না। বলে আরাম পাই ঘুরে কইতেন নবীর বাবা কি জানানি পৌঁছাই, নবী তো যেগুলা নবুয়ত পাইলা তোদের আসলা না, খুব কথাই তোদের যখন পাইছেন না তো আর তাইলে যুগ আছিল, তাদের তো বুঝবেই তো পিতা করছিল আঙ্গুল দিয়ে খাজা মারিয়া নবীর মা বাপরে তো যখন দিয়ে জানতাম। হ্যাঁ, এর চাইতে বড় মুনাফিক আর হইতে পারে? আপনারা খুব তারিফ করলো, করিয়া কইল আপনার লাগানি চাই যে এখন মানুষ মিলানি বহুত মুশকিল। তবে একটা জিনিস হইল, আপনার দাদার একটু আট লাভলাম উদ্দেশ্য আছে। আপনারা সুরের আওলাদ বানাইয়া লোক ও রসুল্লাহর মা বাপ দুটো কি, আর রসুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন সামনে আল্লাহ বেশ দান করে দিয়েছেন। আর টাইম টান পক্ষতনে এটা পরিচালনা করার দায়িত্ব হাসান হোসেনের ফাতিমারে দিচ্ছে। শ্রদ্ধা নাকি তিনজন, বেটিনটোর শ্রদ্ধা এবং বেটানটোর শ্রদ্ধার দুইজন, যারা কন্ট্রোল করতে একজনের সামলা নিয়েছিলেন দুইজন, কিন্তু বেটা মানুষ পাতেন না, ওই দুইজন আর বেটিন থাকে কথা হচ্ছে না। আল্লাহ নবী আল্লাহ মেয়ের কার করছেন নি, যদি করেন না তো আল্লাহ নবী কইলা কিলা ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ, তোমরা ছয় জিনিসের জিম্মানেও আমি তোমরা বেহেশতের জিম্মা নিলাম। তোমরা ছয় জিনিসের জিম্মানো, উসদুকু ইযা হাদাসতুম, মাপ পায় ভালো, হাসা মাপ পায়। 6 নম্বরের 6টার একটা কিন্তু অন্যতম প্রধান হইল উসদুকু ইযা হাদাসতুম, যখন মাপ পায় হাসা মাপ পায়। আর আমরা রইল যখন মাপমু মিশাও মাপমু, এটা কথা করতে যে পিঠা আসা মাপমু আর সব মিশা মাপমু। বিষয়টা হলো পয়সা আপনি খানা বলে মনে বাজার, আসলে আপনি মুন্সিবাজার, এই না মুন্সিবাজার তুলে ফোন দিয়েছেন বলে বাজার গুলো বেদিশা লাগান, এই আটে দিয়ে তাস খাইছে কি জানে আল্লাহ মুন্সিবাজার এইনো আর মাতি মাতি দেখা খাইছে আর কইটা আলু নলে যায়। চলেন না চলেন না চলেন তো, চলতো না বন্ধ হইতো আতকা জোয়ান ভাই হল বন্ধ হইতো না সত্যবাদী কিয়ামত পর্যন্ত বিজয়ী
মিথ্যাবাদী ধ্বংসের পরে ধ্বংস হবে, ধ্বংস তো নিয়ে উদ্ধার করনেওয়ালা কেউ থাকতে নাই। আমার রাসূলুল্লাহ ফরমান الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة والكذب يهدي إلى الفجور والفجور يهدي إلى النار। সত্য মানুষের বাড়াইয়ের দিকে লইয়া যায় আর পুণ্যের মানুষের জান্নাতের দিকে লইয়া যায়। জান্নাতে যাইতে হইলে হাসা মাথা লাগবো, আর দুজকে যাইতে হইলে পাবেন না। আল্লাহ দোয়াই দিবাই এখন মোবাইল এটা ধরে লেখো একটা দরজা, মানে এর চেয়ে মানে সুন্দর আর উদাহরণ দেওয়ার কোন সুযোগ নাই। দরজারে দিলা মানে সুন্দর দেখাইয়া অসুন্দর হইয়া যাইব। মোবাইল একটু না ইন্টারনেট লাগাইলে আর যদি হামাই জানি করবিছে সুন্দর দেখাই দেখা যায় জগৎ হইয়া যাবে। আমি হাসা কইয়ার না মিশা কইয়ার আপনারা সুস্থ বিবেকে আমার কথা দয়া করে জবাব দিতা, কথা সত্য না মিথ্যা? এই মেশিনের কোনো দোষ নাই। যদি আপনি ভালোভাবে এখানে ব্যবহার করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, তাহলে এটা আপনার বহুত বালা জিনিস দিব। কিন্তু বালা ভাইতে গেল কত বহুত বুড়া ভাইবা কথা শুনলে না। মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব না, বেটাই হয় না বেটি হো বেটা হইলে না দেখুন কিন্তু এখন মোড়া তো কথা হইলে না বেটা তো হইলে না ইনা বেটির কণ্ঠ হারায় তুই ওখানে বলে তোরা হইলেও তুমি তোরা গুণা শরিক। হায় হায় আসলে কি কাজ হবে? একবার ঠান্ডা মাথায় চিন্তা করি রে ভাই, কি বিপদ আমার মাথার উপরে আইছে। আসিবা নাটক বানাই না যেন ওয়াজরে আসারি লাগি না। ফেসবুক যে বাড়াইছি, ফেসবুক বাড়াইয়া যত অঘটন বাড়িছি, যত ধরনের কলঙ্কময় ইতিহাস রচনা হয়েছে ফেসবুক বাড়ানোর কারণে। এর আগে অতটা আসেননি যে কারণে এটা তো আমরা বাচ্চা থাকা লাগবে না। বালার সাইডটা গ্রহণ করতে দিব। এখন বয়স কতদিন আর বালা বুড়া বুঝতে কিলা বলে মোটামুটি 40 হওয়ার আগ পর্যন্ত যদি হিবাদি যাও কি আর বিপদী বলেছি ভাই। এর আগ পর্যন্ত ফেসবুক আইডি যারা আছে কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসা পরীক্ষা বন্ধ আর যেটা পড়াত লাগছে তার শেষ পরীক্ষা। এর বাদে আপনি বালাওয়ালা স্টেটাস দিবা, সমাধান দিবা, মানুষের বস চলবো। আর এখন স্টেটাসের লোকে আপনি বেউস হইতে পারেন, এগুলো গুন্ডেই ভিতরে আছে। পটাশ আছে না? পটাশ 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 বুঝেননি? এগুলোর ভিতরে পটাশ আছে না? না বেউস হয়ে পড়ে গেলে মাথায় পড়ে পড়ে হায় দিলারাম ফাইয়া হারাইলা কথা হায় দিলারাম। ও মুসলমান, এই ইন্টারনেট বাড়ানোর কারণে কি সমস্যা হয়েছে? একটা ঘটনা হই আমি যে বাসার থাকি, বাসার উপরে নিত একজন ভদ্র মহিলা স্কুল প্রাইমারি স্কুল প্রবীণ মাস্টার নেই, তাই নিয়া গফরা যে নমাজ কিলা পড়তাম বড় বিপদে পড়ছি। যে এখন তো দেখি আর নমাজের নয়া পদ্ধতি ইন্টারনেটে বাড়াইছে। আমরা যতদিন নমাজ পড়লাম এটা নমাজ আমরা রয়েছে দিব, এটা কিতা করলাম আপন মেসা বলে আমরা ভুল পড়াই না। সারাদিন দেখি গেলেও নষ্ট কিতা করতাম গোপের মাঝে পড়ছি, এটা নমাজ পড়তাম বাকিলা আর নয়া নয়া এটাও বা শিখতাম বাকিলা, এমন সমস্যার মাঝে পড়ছি। তোমার জানার ঘরের হুজুরে দয়া করে শিখাইও নয়া তো মানতাম না পুরানটা মানতাম। দেখি কি বিপদে পড়ছে মাতেন না। এখন তো ই মেসা পড়লা বিপদ হাসান না। এক কথায় মাত উত্তর শেষ। বেটিনতে অন আর বেটাইতে অন হাতেন না। বেটিন পুরা আনন্দ হইতা না রূপর সময়, আর বেটার তো আনন্দ হইতা পিঠির যদি পানি ঢালা যায় ডাঙ্গা হইতো না। বেটিন বেটাইতে নাবি নিচে গেলে আর বেটিনতে ইমা করে দর্শন আছে, শিক্ষা আছে। বেটাইতে যদি নাবির নিচে হাত বন্ধ হয় তাইলে হাতেটা নিয়ে শরীর দেখা মুখা সক্রিয় লইয়া যায়। আর বেটিং দিন হাত বান্ধিলে বেটিং তো শরীরের উৎসাহ নিচে দেখা আন্দাজ করা যায় না। হোক সুবহানাল্লাহ। এরই কই মা বলি এই নইলে মা বলিবা এক দিলে দুই শিকার করে কথা বুঝছেন না? এক দিলে দুই শিকার করেন। তার নাম হইল ইমাম আবু হানিফা। এর লাগি সারা দুনিয়ার মুসলমান হল যারা মজব মানে তারা 100 ভাগে ভাগ করলে 85 ভাগ মুসলমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সেই গর্বিত
নন্দিত মজমের ভিতরে আমরা অবস্থান। আল্লাহ পাক আমাদের কবুল করে দাও, আমিন। আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির বিরুদ্ধে আহলে হাদিস নামে কিছু ভ্রান্ত মানুষ, যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির হতেন হাদিস জানতো না, তাই মাত্র 17টা হাদিস জানতা, আর ওখানে দয়া করে যদি না তাই 100টা জানতা। এই কিছু বড় কথা হচ্ছে না, এই কথা 17টা, আর এম দয়া করে বলে না না 100টা জানো। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল কিতাব জীবনের কিতাব তালাশ করিয়া দেখুকা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মক্কা, মদিনা, বসরা, কুফা, শাম, ইরাকের 6000 মুহাদ্দিসের কাছে পড়েছে। সুবহানাল্লাহ। কাছে একটা হাদিস কিলে তাই তো 6000 জানেন, কত বড় তুহমত। তার মানে না হাদিস কম জানেন কইয়া কান্ডা যদি বুড়ি পাই যায়, যদি ইমাম আবু হানিফা ঠিকতে পারেন না, তার শাফি মালিকি হাম্বলি ইনতে আর উভয়বার কোনো সুযোগ না, ও বুড়ি ধরে দিছে তারা। পাতেন না তোমরা ধরবে ইমাম আবু হানিফার বুড়ি, আমরা ধরবো তোমরা ইবনে তাইমিয়ার গলা। ঠিক বুঝতে পারবে? ইবনে তাইমিয়া যদিও আহলে হাদিস, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের মযহাবের মানুষ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মযহাবের মানুষ। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আমরা প্রমাণ করতে সক্ষম যে এই দুইজন তোমরা ইমাম, কিন্তু দুইজন হাম্বলি মযহাবের অনুসারী। কথাটা বুঝা গেছে না? যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 6000 উস্তাদের কাছে পড়েছে, এর মাঝে 18টা হাদিস শুধু বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম থেকে। সুবহানাল্লাহ। 18টা হাদিস বর্ণনা করছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ডাইরেক্ট সাহাবায়ে কেরাম থেকে। সুবহানাল্লাহ আযীম। এর বাদেও যারা হয় তাই 17টা হাদিস জানতা, এই সমস্ত ভাই আমাদের মুবারকবাদ ধন্যবাদ না দিয়ে ভরা যায় না। এটা তাদের জবানে দিতে কিলা বারর, আগুন বারর না, ফাত্তর বারর না, নূর বারর। আল্লাহ কথা বুঝছেন না? এদের বিচার কিন্তু আল্লাহর দরবারে আমরা দিলাম। আমরা ইমাম সাহেব যারা কলুষিত করার চেষ্টা করা, আমরা এরার বিচার করতাম না, এরার বিচার আল্লাহর কাছে দিয়া দিল। আমরা সাহেব যারা মারছেন, আমরা বিচার আল্লাহর কাছে দিলে বিচার করছি না, বিচারও লাগছি না। আর এমতানেরও বিচার আল্লাহর দরবারে দিয়ে দিলাম। আমরা ইমাম সাহেবের লিগে যা তুচ্ছ তাচ্ছিল্য করলাম, আল্লাহ তুমি এর বিচার করি হোক, আমিন। আমিন। ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, তাই কিতাবুল তাবিঈন উলামাদের সবচেয়ে বড় মুহাদ্দিস, তাই পয়লা হাদিস সংকলন করছেন। তারা তান দেখেন তাই নির্ভরযোগ্য মানুষ না। আউযুবিল্লাহ। এরা খুব বুঝি বুঝি ঠান্ডা মাথায় লম্বা লম্বা চেক বলে তো হারাইছে, আর তুকাই তাকায় দেখছে খারারে ধরলে একজন ধরলে সারা মরি যাবা। কথা বুঝছিলেন? মুরিদ ধরছে কান্দা যদি উঠাই না, তার সব এমনি উঠা লাগবো। ও ইবনে শিহাব জুহরিরে ধরছে, ওকা নাউযুবিল্লাহ। এরা ওই সমস্ত মানুষ, এরা হযরত উসমান রাদিয়াল্লাহু কথা বুঝছি। উন্দুর চিনেন তো? উন্দুর চিনেন নেই? উন্দুরের লাইনটা যদি সহি খান বান্ধিয়া দিই, এ গাতো বাঁধতে হবে, গাতো গিয়া আমাইকেও পারতো না, বাড়াইতেও পারতো না। কথা বুঝছেন না? বড় বিপদে পড়বো। আল্লাহর দোয়াই গিয়া উন্দুরের লাইনটা সহি বান্ধি না, উন্দুরের লাইনটা আমার কাছে তো আল্লামা হযরত এটার কোন দাম আছে বলে আমি বুঝি না। সারা পাকিস্তানে মিলাই এক আল্লামা আছে, আল্লামা ইকবাল, আর কারণ কিন্তু আল্লামা আসিল না। যখন আপনারা আমার লাগান মানুষের করে যখন লাগাইতে পাররা, তার তো আর অত কইলা মন্দির লেগে লাগাইতে পারবা। খবরদার ই অত আল্লামা কাল্লামা কেরকম বাজার লম্বা ওটা ষোলোদার শুনলে, লম্বা লম্বা ওটা শুনলে কিছু কিছু মানুষ আপনার নারাজ মনে রাখবা। সোজা মাতো নামগান কইল না কইল, এটা যেটা শুরু হয়েছে তোর উপর হয়ে যার, তোর ভাত তোর উপরে দাঁড়িয়ে, উপরে ভাত তোর তলে লাগি যার। আল্লাহ গড়লে কজন হইবে সারা দেশে? আল্লাহ কারে হয়? হজরত কারে হয়? হজরত হইল ওই সমস্ত মানুষ যারা সান্নিধ্যে গেলে মানুষের উপকার পায়। হজরত কাকে বলে? যার সহবত গেলে মানুষের ফায়দা পায়। যদি আপনি কোন মানুষের সহবতে গিয়া ফায়দা পাওয়ার আশা রাখেন, ফায়দা পাইন তেতানোর লগে হজরত লাগাইবা, যারেও নয় তারে হজরত লাগাইয়া বেফস হওয়ার না। কথা বলছি হাজরিনে কেরাম, এরা হজরত ইয়াজিদ হয় বুঝিলেও কাতারার দিল আল্লাহর নবীর প্রতি কত বড় দুশ্মনী।
আল্লাহ নবীর আওলাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলার সিনাতের মুখ পর্যন্ত আল্লাহ নবীর হাল লাগতো আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সিনাতের নিচ পর্যন্ত আল্লাহ নবীর হাল লাগতো দুইজনটা এখানে করলে বুঝাইতো সারা রাসূলুল্লাহ দেখা সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের ইন্তেকালের বাদে মদিনা শরীফ ছয়া শরিয়াত লাগি যে মদিনাত মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই এই মদিনাতে আমি বিলাল নাই বহুদিন গেল গিয়া আল্লাহ হাবিবুর লগে খাব হইল কান দিদার হইল আল্লাহ নবী ফরমান মা হাযিহিল গফওয়াতি ইয়া বিলাল ও বিলাল তোমার কি হইল রে আমার লগে তুমি জিয়ারত আও না সাক্ষাৎ আও না হযরত বিলাল ঘুম থেকে জাগলা জাগিয়া তার সঙ্গী সাথে বহু মানুষ লইয়া রওনা দিলা আল্লাহর হাবিবুর জিয়ারত ফরমাইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত তার কোন বিলাল বের করিয়া ভাই বহুদিন আইছো মদিনার মসজিদে নববীর মিনারে উঠিয়ে একবার তা আজান দেও কোন মাতুন না দিল ই মাত আমার লগে মাত বানা দিলাও রে ভাই দুই তিনবার হওয়ার পথে হযরত বিলাল হইল আমিরুল মুমিনিন আপনি উমাইয়া ইবনে খলফর করতেন আমারে কিনে আনি আজাদ করে দিছেন লাগি আপনি আমার উপরে চার সৃষ্টি করেননি আমি দিতাম নাই হযরত বিলালে হযরত আবু বকর সিদ্দিককে দেখলা টার্গেট মিস হয়ে যায় কইলা দাঁড়ারে সামনে ফলাইলে ওইব এরারে ফলাইতিব হ্যাঁ কলে কলে গিয়া হাসান আর হুসাইনকে জোগাড় করছেন কলে কলে কইছেন তুমি কেন দুইজনে গিয়া আজান দেওয়ার লাগে আল্লাহু আকবার এই দুইজন যখন এখানে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা শানুর সামনে কইছে হযরত বিলাল নামাজি থাকতে হবে আজান দিতে আমরা শুনতাম আইজ আমরা আজান দিয়া আজান শুনাইয়া যাওকা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মুখে দিয়া আর না আইছে না কারণ আমার সামনে যে দুইজনরে এখানে করলে আস্তা রাসূলুল্লাহ দেখা যায় সুবহানাল্লাহ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বড় ধৈর্য ধরে মিনারে উঠে আজান দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আজানের আওয়াজ শুনিয়া মদিনার মানুষ বেকরার হয়ে বাড়ছে বিলালে যখন আজান দিতরা বিলাল যখন ফিরিয়া আইছেন মনে হয় রাসূলুল্লাহ ফিরিয়া আইছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার বাদে বেটাই না খালি বেটির সারা বাড়াইয়া আইছো এমন আন্দোলনের রুল শুরু হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই দেওয়ার জন্য বেহুশ হয়ে গেছেন আন্দোলন শুরু হয়েছে সিরাতের কিতাবের মধ্যে লেখছেন ওই দিন মদিনাতে বাড়তি পরিমাণ খান্দন হয়েছে কিয়ামত পর্যন্ত কোনোদিন কোন কারণে মদিনার মানুষে অত বেশি খান্তা না হযরত বিলালের দুঃখ লাগলো সম্মান দিলা এজিদে দিছেনি এজিদে সম্মান জিয়াদে সম্মান দিছে না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাতল করছে অসম্মান করছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ সন্তান আলিয়াস করে পর্যন্ত তীর মারিয়া পানির বদলে তান গলার বাদি তীর মারছে ওকানা আউযুবিল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা কাটিয়া দামেস্কর সুকে হামিদ পর্যন্ত যখন লইয়া আইছে বন্দী তখন জয়নাল আবিদিন আর তান বই হযরত হাজিরিনে কেরাম এই অবস্থায় জয়নব বন্দী অবস্থায় সবাই টানটানে খারাপ পায়খানা করে পরিবেশটা ওরকম হয়ে গেছে একজন মহিলা তাই বন্দির লোকে বড় সুব্যবহার করেন সুন্দর ব্যবহার দেখতে দেখতে ই আল্লাহর বান্দির মুখ খুলি গেল তুমি খেয়ে গো এই মুসিবতের সময় তুমি একজন মুসাফির একজন বন্দির লোকে তুমি এত ভালো ব্যবহার করো তাই কইন যে আমি এলাম গিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী আসলাম খেদমতগার আসলাম তাই আমার জীবনের শেষ একটা নসিহত করছিলা তুমি যদি কোনোদিন বন্দী পাওতে বন্দির খেদমত করিও তার নসিহত পালনের লাগিয়া আমি তোমার খেদমত করিও তাই হয় না মহিলা তুমি যে হযরত ফাতেমার নসিহতটা তো মনে প্রাণে পালন করাই তুমি আমার কাছে আজকে যেটা চাইবার চাইলেও তোমার লাগে আমি একটা দোয়া করবো আল্লাহর বান্দি কইল আপনি আমার লাগে দোয়া করো কা আমি হযরত ফাতেমার ঘরে থাকতে হাসান হোসেন দেখলো লইছি তান বোন দেখলো লইছি আল্লাহ যেন মৌতর আগে আমারে তান বোন আর দুইও বাইরে দেখাইয়া মধ্যে আল্লাহর বান্দি কইল তুমি যদি হুসাইন দেখতে চাও
ও যে নেদার আঘাত যে মাথা দেখা যায় ওটা হজরত হুসাইনের মাথা দেখিলাও আর হুসাইনের বন্ডে তুমি উড়ো লইছ ও তুমি হুসাইনের বন্ডে দেখিলাও হোক সুবহানাল্লাহ। মানুষ এজিদের তোলা হামাই গেলে কি হয় আর রাসূলুল্লাহর মহব্বত হামাই গেলে তার অবস্থা কিতা হয় বেশ সম্পত খান এল্লাজি এরার ভিতরে দুঃখ নাই দরদ নাই। আজকে ইয়ামানের মুসলমান ওপরে ধ্বংস করিলার সৌদি আরবে তারা সামান্যতম দরদ লাগেন না। আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন দেখবা যে এই বাচ্চাদের অবস্থা যেভাবে ডেঞ্জার সানারা যেভাবে যেখানে সেখানে পড়িয়ে মারা যায় এইভাবে এরার অবস্থা আল্লাহর রহমতের দেখের জানিয়ে রাখবার ইহুদির বাচ্চারা জানিয়ে রাখবা এই ওহাবির বাচ্চারা কিয়ামতের দিন আল্লাহ তোমার বিচার করবা তোমার বিচার আল্লাহ দরবারে আমরা দিয়ে রাখলাম। আজকে সৌদি আরব এরার পরিচয় তুলিয়া ধরা দরকার এরা আহলে বাতিল এরা এই সৌদি আরবের সরকার এরা অবশ্যই ইহুদির দলাল কোনো সন্দেহ রয়েছে না। কারণ যখন কাতারের উপরে অবরোধ হইল যখন ইসরায়েলের রাজধানী এই বাইতুল মুকদ্দাসের এরিয়ারে করার সিদ্ধান্ত নেওয়া হইল এর কয়েকদিন আগে ট্রাম্প হইল পয়লা তার দেশ থেকে পাও বাড়াইল কোন জায়গা সৌদি আরব হইল। সৌদি আরব আবার বাদেও কাতারের উপরে অবরোধ হইল এবং রাজধানী ঘোষণা করল তারা নীরব। সারা দুনিয়ার মুসলমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়িব এরদোগানের আহ্বানে এখানে হইল একবারে নাসারাদের সকল খ্রিস্টানদের সঙ্গে সমর্থন হলো যে না এগুলো রাজধানী হইতে পারে না কিন্তু সৌদি আরব নীরব। বেটো দিল রাশিয়ায় দিয়ে বন্ধ করে দিল আমেরিকায় বেটো দিল এরপরে সাধারণ পরিষদের মিটিং হইল সৌদি আরব বুটও নাই হাও নাই নাও নাই কথাটা বোঝা গেছে না। তারা জেরুজালেম ইহুদি আমার দখলে যাইতো ফিলিস্তিনের দখলে থাকতো এটা তারা কোনো ভোট দিছে না তার মালিকা কিতা এই নীরবতা তো সম্মতের লক্ষণ। সুতরাং আজকের সৌদি আরবের রাজপ্রাসাদ যারা দখল করিয়া আছে এরা নিঃসন্দেহে ইহুদি কোনো সন্দেহ নাই পরিষ্কার হয়ে গেছে। এর লাগে আমরা সামনে এই সৌদ গভর্নমেন্টের বলা হইতে না কইতে ওহাবি সরকার ওইটা নিয়ে না লম্বা ইতিহাস আছে এরা আহলে হাদিস এরা আহলে বাতিল এরাই গুমরাহ এদের টাকায় সারা দুনিয়ার বাতিল আকীদার খরচ চলে। এরা লম্বা লম্বা দাড়ি লইয়া আর বাংলাদেশের বড় বড় দুনিয়ার বড় বড় টিভি চ্যানেল হল করিয়া এরা বাতিল করে কিতা করেন পালিয়ে রাখেন পুষিয়ে রাখেন এরা তুলিয়া ধরছে এরা আকীদারে তুলিয়া ধরেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদারে মিটাইবার চেষ্টা করেন ওকা নাউযুবিল্লাহ কথা আসানি না কথাটা বুঝাইছি নি সাহেব হয়তো ফাজরিনে কেরাম খুবই সতর্কতা অবলম্বন করতে হইব। আল্লাহর নবী বদয়া করছেন নজদর লাগি আর তারা রাজধানী করছেন নজদ নজদ মানে রিয়াদ বর্তমান নজদর বর্তমান নাম কিটা রিয়াদ তারা রাজধানী করছেন রাসূলুল্লাহ লানাতুল জায়গা আর হামলা করে সৌদি আরবে ইয়ামান আর কোন জায়গা রিয়াদ এই দুই জায়গা লাগে রাসূলুল্লাহর দোয়া এরা রাসূলুল্লাহর দুশমন এরা আহলে বদর দুশমন তুই এরা দুশমন এর লাগি আমরা দোয়া হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমরা এই সঠিক পথে চালাইও হোক আমিন আমিন। সঠিক পথ হইল নবী রাসূলুল্লাহর পথ নবী রাসূলুল্লাহর দেখে যারা ঈমান আনছেন তারার পথ শহীদ হলোর পথ আউলিয়া কেরামের পথ কোনো সন্দেহ আছে না সাহেব এখন কোন যদি কেউ ব্যস্ত হয়ে আমার লাইসেন্স দিলাইতে পারে টিকিট দিলাই পেয়ে করতে পারলে যাই জন্য অসুবিধা নাই। আল্লাহ বলছেন মুআল্লিহি মা তাওয়াল্লা যে বাদ এটা যাইবা আঠাইতাম না ও নুসলিহি জাহান্নাম কিন্তু দুজনের আগুন আমি সিদ্ধ দিয়া তৈছি গেলে বুঝইবা খারমাই আসল খারমাই কথা বুঝছি না কৌজে করলাম খারমাই আসল খারমাই নাই ও সাত মাসিরা এই জায়গার চাইতে নিকৃষ্ট জায়গা আর হইতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজকের এই মহফিল অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর পরিবেশ হয়েছে। আমি ওবায়দী মৌলভীদের কাছে যাইতে যাচ্ছি চলে আমি জানছি না যে এই জায়গার মহফিল করবো যাই হোক আল্লাহ শুক্রিয়া আপনাদের লোকে আমি একবার অংশগ্রহণ করতাম পারছি। আল্লাহ আমরা সারার মেহনত রে খোয়ারে হুনারে কবুল করুক আমিন। তবে এই মহফিলটা যেন আর না হয় আপনারা চাইনি না ওই তো সারা চাই হইতো আর তো লোক সবাই চাই মাশাআল্লাহ কত হইতো কত মানুষের সাক্ষী হইতো। আল্লাহ তুমি এরা সাক্ষীরে কবুল করো আমিন। আমি তো বললাম যে এইবার হয়েছে আর না
এখন যদি কেউ উঠেন বুঝাইবেন সমর্থন কররা না, ওই যখন সমর্থন কররা না ওলা লাগবো। দয়া করে বুকা আপনারা দোয়া করতা, আমরা আপনারা দোয়া নেওয়ার লাগে আমি আইছি। আর আগামী বছরের মফিলের ও আচ্ছা, আপনার নাম কিটা? জনাব কদ্দুস মিয়া সাহেব।